আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান প্রভু রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে প্রতি সপ্তাহের ন্যায় আজকে জুমার দিন, মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন, আল্লাহ রব্বুল আলামিনের ফরজকৃত 2 রাকাত জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আকাশের নিচে, জমিনের উপরে, পৃথিবীর সম্মানিত স্থান যেখানে বসে থাকলে ইবাদতের মধ্যে গণ্যে আমরা সেই মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি। সেই জন্য আমরা সকলেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সেই জন্য আমরা সকলেই অন্তঃস্থল থেকে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম শান্তি বর্ষিত হোক বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে ছোট ছোট 2টি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে আপনাদের সামনে আমি আমার সংক্ষিপ্ত আকারে আলোচনাকে তুলে ধরব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র তিনি ঘোষণা করে বলেছেন, পবিত্র কোরআনে তিনি ঘোষণা করেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাদেরকে ফাহিশা, অশ্লীল, খারাপ কাজ থেকে বিরত রাখে। আমরা যদি সঠিকভাবে উত্তম রূপে উজু করে সঠিক সময়ে যদি সলাত আদায় করতে পারি, তাহলে ওই সলাত আমাদেরকে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমাদের যদি সলাত সঠিক না হয়, আমরা সঠিক সময় যদি সলাত আদায় করতে না পারি, তাহলে আমাদের খারাপ কাজ থেকে বিরত থাকাটাও সম্ভব হবে না। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে সঠিক সময়ে আমাদেরকে সলাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সমস্ত নামাজ আদায়কারীদের জন্য, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজের সময় বিলম্বিত করে, যারা সঠিক সময়ে সলাত আদায় করে না, অলসতা করে, সে প্রতিদিন বিলম্বিত করেছে সলাত আদায় করে, তাদের জন্য বলেছে দুর্ভোগ। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি এই আয়াতটি তেলাওয়াত করে শোনালেন, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের সলাত আদায়ে বিলম্বিত করে, ওই ধরনের লোকদিগকে কি সালাত আদায়কারী বলে গণ্য করা হয়েছে, কিন্তু তাদের জন্য রয়েছে কি ওয়াইল নামক জাহান্নাম। যারা তাদের সলাতকে বিলম্বিত করে আসবে, নামাজকে দেরি করে যারা আপনার আদায় করে সবসময় অলসতা করে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নামের সতর্কবাণী শোনানো হয়েছে। আর ওয়াইল নামক জাহান্নামটা হলো অত্যন্ত কঠিন। বলা হয়েছে পৃথিবীর পাহাড় পর্বতের যে পাথরগুলি রয়েছে, যদি এই পাথরগুলো ওয়াইল নামক জাহান্নামে নিক্ষিপ্ত করা হতো, ওই ওয়াইল নামক জাহান্নামের উত্তাপে এই পাথরগুলি মোমের মতো গলে যেত। এটা কাদের জন্য? যারা সলাত আদায় করছে ঠিকই, কিন্তু সঠিক সময়ে নয়। আপনার জোহরের সলাত আপনার সে আদায় করছে 1 ঘন্টা পর, বা যেটা কোনো আপনার সময় নেই, সময় পার হয়ে চলে গেছে, এইভাবে অলসতা করে। আবার আসরের আজান হলো সঠিকভাবে আদায় করছে না। কিন্তু ওই ধরনের লোকদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই ওয়াইল নামক জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন নির্দিষ্ট সময়ের মধ্যে। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সে নামাজ মুমিনদের উপরে ফরজ করা হলো নির্দিষ্ট সময়ের মধ্যে। আমরা যদি বিলম্বিত করে সলাৎ আদায় করি, আমাদের এই সলাৎ কতটুকু গ্রহণযোগ্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন তো নিজেই বলেছেন যে আমি সঠিক সময়ের ভিতরে সলাৎকে ফরজ করেছি, সঠিক সময়ে সলাৎকে ফরজ করেছি। এই জন্য যথাযথ সময়ে আমাদেরকে এসে সঠিকভাবে সলাৎ আদায় করতে হবে, রুকু সিজদা করতে হবে। আমরা অনেকেই আপনার সলাৎ আদায় করতে এসে এই সলাতের মধ্যে তাড়াহুড়া করি, সে রুকু সিজদা সঠিকভাবে আদায় করি না। সঠিকভাবে আপনার রুকু থেকে যে একটি দোয়া রয়েছে সেই দোয়াটি পাঠ করার সময় হয় না। আমরা অন্ততপক্ষে রুকু থেকে বলবো সুবহান রাব্বিয়াল আযীম, কমপক্ষে 3 বার বলতে হবে। অনেকের রয়েছে রুকু দেওয়ার সঙ্গে সঙ্গে আবার সোজা হয়ে দাঁড়িয়ে যায়। সে দাঁড়িয়ে যাওয়ার পরে একটি দোয়া রয়েছে, রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এই দোয়াটি পড়ার সময় হয় না, আবার সিজদায় চলে যায়। এই সিজদা থেকে আবার তাড়াহুড়া করে উঠে যায়। এই যে একটি আপনার তাড়াহুড়া, ওই তাড়াহুড়া করে যারা আপনার সলাৎ আদায় করবে, সে আপনার সলাতের হক যারা সঠিকভাবে আদায় করবে না, তাদের হাসর নাসর কাদের সাথে হবে জানেন? সে আপনার কাফের বড় বড় নেতাদের সঙ্গে। আপনার হাদিসের মধ্যে আছে সেই ফেরাউন, কারুন, হামান, উবাই বিন খালফের সাথে তাদের বাসস্থান হবে। আর তাদের সঙ্গে বাসস্থান হওয়ার মানেই হলো জাহান্নামবাসী হওয়া। কি তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। তো সলাৎ পড়তে এসে কোনো অবস্থায় তাড়াহুড়া করা যাবে না। আপনি সলাৎ আদায় করছেন, সলাতের হক আদায় করুন। সে রুকুতে গিয়েছেন, কমপক্ষে 3 বার বলুন সুবহান রাব্বিয়াল আযীম। আবার সিজদায় গিয়েছেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সঠিকভাবে 3 বার পড়ুন। আবার 2 সিজদার মাঝখানে একটি দোয়া রয়েছে, আমরা এক সিজদা দিয়ে উঠে আবার সঙ্গে সঙ্গে সিজদায় চলে যাই, সঙ্গে সঙ্গে সিজদায় চলে যায়। 2 সিজদার মাঝখানে হলো কি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই দোয়াটি তো আমাদেরকে পাঠ করতে হবে। তারপরে আপনি আরেকটি সিজদায় যেতে পারেন। আমরা তো দেখি যে সলাৎ আদায় করতে এসে আপনি 1 মিনিটে 2 রাকাত সলাৎ আদায় করে নিচ্ছে, সেটা স্বচক্ষে দেখা। আপনি কি পড়লেন নামাজের মধ্যে? আপনাকে সূরা ফাতিহা পাঠ করতে হবে। জায়গায় জায়গায় সিজদা আপনার দোয়া রয়েছে, দোয়া পড়তে হবে। ওই তাড়াহুড়ার নামাজ আল্লাহ রাসূল বলেছেন বাতিলের মধ্যে গণ্য, বাতিলের মধ্যে গণ্য। তাআদিল আরকান বলা হয়েছে। এটি যাদের সঠিকভাবে হবে না, তাদের সলাৎ আদায় হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আপনি দুনিয়াতে যত ইবাদত বন্দেগী করছেন, সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? সলাতের হিসাব নিবি। সলাতের হিসাব যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, সঠিক হয়, তাহলে বাকি ইবাদত আপনার কবুল হবে। আল্লাহর রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ওয়া ইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালি। আল্লাহর রাসূল বলছেন, কাল কিয়ামতের দিন যখন মানুষের হিসাব গ্রহণ করা হবে, সর্বপ্রথম সেই সালাতের হিসাব গ্রহণ করা হবে। ওয়া ইন সালাহাত সালাহা সাইরু আমালি, যদি তার সালাত সঠিক হয়, সঠিকভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, সাইরু আমালি, তার সমস্ত আমলগুলি আল্লাহর কাছে গ্রহণীয় হবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যদি তার সালাত বাতিল বলে গণ্য হয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, ফাসাদাত আমালি, যে তার সমস্ত আমলগুলি বাতিল বলে গণ্য হবে। সালাত হলো এমন একটি ইবাদত, যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, দুনিয়াতে আপনি যত ভালো কাজ করেছেন সবই আল্লাহর কাছে গ্রহণীয়। আর যদি সালাতে আপনার বাতিল হয়ে যায়, দুনিয়াতে যত ভালো কাজ করেন না কেন, কোনোটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে আমাদেরকে কি সঠিকভাবে আগে সালাত আদায় করতে হবে।
আমরা অনেকেই আপনার সিয়াম পালন করেছি মাত্র 1 মাস, কি 1 মাসও মনে এখনো হয়নি, সালাত আদায় করে সিয়াম রেখেছি। এই সিয়াম অবস্থায় অনেকেই রোজা কি আপনার সালাত আদায় করে নাই। আপনি জেনে রাখুন, সিয়াম রেখে যারা সালাত আদায় করেননি তাদের এই সিয়াম 1 বিন্দু পরিমাণ কোনো উপকারে আসবে না, কোনো উপকারে আসবে না। তা আপনাকে আগে সালাত আদায় করতে হবে। সালাতটা সঠিক করে আপনি যা কিছু করবেন যারা পরিমাণ কাজও আল্লাহর কাছে গ্রহণীয় হবে, যদি সালাতটা সঠিক হয়ে যায়। আর যদি আমরা সালাত আদায় করতে না পারি, অলসতা করে ছেড়ে দিই, ইচ্ছা করে যদি কি 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, সে কি আর মুসলমানই থাকে না। আল্লাহ রাসূল বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কেউ যদি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, সে যেন কাফের হয়ে গেল। আর বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, এবং সেই মুসলমান এবং অমুসলিমের মধ্যে পার্থক্যই হলো শুধুমাত্র নামাজ। যারা বেদিন কাফের মুশরিক তারা কিন্তু সালাত আদায় করে না। আর সবই ঠিক আছে, দুনিয়াতে আপনি যা করেন তারা তাই করে। আপনি যত রকমের খাবার খান তারাও খায়, যত রকমের পোশাক পরেন তারাও পরি, সবই মিল আছে। কিন্তু একটা জায়গায় গরমিল, যে তারা সালাত আদায় করতে রাজি নয়, তারা সালাত দিতে। আল্লাহ রাসূল এই জন্যই বলেছেন, আমার কথা নয়, আল্লাহ রাসূলের কথা, বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাত। শুধু পার্থক্য হলো একটি জায়গায় তারা সালাত আদায় করে না। তাহলে আসুন আমরা সঠিকভাবে সালাত আদায় করি। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা পরীক্ষা করবেন, যে আমরা কারা নামাজ আদায় করলাম সেগুলি যাচাই বাছাই করে এক এক করে গোনা সম্ভব। কোটি কোটি মানুষ কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে কি উপস্থিত থাকবে, সেভাবে কিভাবে যাচাই করবেন যে আপনি সালাত আদায় করছেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলামের মধ্যে বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের গোড়ালি প্রকাশ করে দিবেন এবং ঈমানদার নারী পুরুষদেরকে বলে, তোমরা আমার পায়ে সিজদা করো। ফালা ইস্তাতিউন, যারা দুনিয়াতে আল্লাহকে সিজদা করেনি, যারা সিজদা করতে অস্বীকার করেছে, তারা সেদিন কিছুতেই আল্লাহর পায়ে সিজদা করতে পারবে না। তারা কিছুতেই সেদিন আল্লাহর পায়ে সিজদা, একটি সিজদা দেওয়ার দরুদ সেদিন প্রকাশিত হবে। দুনিয়া থেকে আল্লাহকে সিজদা করেছে তারা সঙ্গে সঙ্গে আল্লাহর পায়ে সিজদায় লুটিয়ে পড়বে, আর যারা সিজদা করেনি সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। সেদিন তাদের দৃষ্টি নিচু হবে, অবনত হবে, কিন্তু অপমান অবদস্থ তাদের ঘাড়ে চেপে বসবে। কি যেদিন তারা সুস্থ ছিল, নিরাপদ ছিল, তারা অযথা ঘরের মধ্যে বসে রয়েছে, সালাত আদায় করতে আসে নাই। একজন মুয়াজ্জিন দৈনন্দিন 5 বার ডাক দিয়ে বলেছিলেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো সালাতের দিকে এসো, কল্যাণের দিকে এসো। সে সুস্থ থাকার পরেও সে আল্লাহর ডাকে সাড়া দেয়নি, ওই মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে মসজিদে হাজির হয়নি। সেদিন তার অপমান অবদস্থ তার ঘাড়ে চেপে বসবে। সে সেদিন কিছুতেই আল্লাহর পায়ে সিজদা দিতে সক্ষম হবে না। সেদিন যদি আল্লাহর পায়ে সিজদা দিতে চান, এই দুনিয়া থেকেই সিজদা দেওয়ার অভ্যাস করতে হবে, আল্লাহকে সিজদা দিতে হবে। আসুন আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহর পায়ে সিজদা দেওয়ার জন্য তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহা লি ওয়া লাকুম লিজামি'is সাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।